নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে মহানবমী স্পেশাল চিকেন কষা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনগুলো একটু বড় বড় পিস নিতে হবে। চিকেন ছোট পিস হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো রং আর ভালো টেস্ট আসবে না। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো 1.5 চামচ লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ টক দই। লেবু রসের বদলে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেশন করে নিয়েছি। ম্যারিনেশন করার পর 30 থেকে 40 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, গ্রেভিটা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4টে এলাচি, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ততক্ষণই ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটার কালারটা আসছে। পেঁয়াজটা এমন করে ভেজে নিতে হবে, খুব সাদাও না খুব লালও না, হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বেশি ভাজলে তেতো হয়ে যায়। দেখুন বন্ধুরা, হালকা বাদামি কালার হয়েছে, এরকম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার 1 থেকে 2 মিনিট ভেজে নেব।
7-8 মিনিট কষিয়ে নেওয়ার পর টমেটোর জলটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এখানে জল ব্যবহার করব না। আঁচটা মিডিয়াম রেখে ঢেকে 10-20 মিনিট রান্না করে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেন থেকে অনেকটা জল উঠেছে। এই জলেই রান্না কমপ্লিট হয়ে যাবে, আর আলাদা করে জল লাগবে না। ঢেকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। 20-25 মিনিট হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। চিকেনও সিদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই চিকেন কষা রেডি। এবার চিকেন কষা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। চিকেন কষা একটা গামলায় নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। আপনারাও এইভাবে একবার চিকেন কষা বাড়িতে বানাবেন, আর গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এর সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। মহানবমীর স্পেশাল থালি আমি এইভাবে সাজিয়েছি। বাসন্তী পোলাও, স্যালাড, চিকেন কষা, রসমালাই। আশা করি নবমী স্পেশাল চিকেন কষার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।